প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল, ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আমি রাকেশ। আজকে আমি তোমাদের সব থেকে ভয়ঙ্কর একটা ঘটনার কথা বলবো। ক্লাস 11-এর এক ছাত্র, যার নাম শম্ভু, আমাকে এই ঘটনাটা বলেছিল। তো স্কুলে গরমের ছুটি পড়তেই শম্ভু ঠিক করে ওর দুই বান্ধবী স্নেহা এবং রিমি 3 জন পুরুলিয়ার পাহাড়ে ঘুরতে যাবে। সেই মতো ওরা বাড়িতে জানায় এবং একদিন সকাল সকাল ট্রেন ধরে সোজা পুরুলিয়া চলে যায় এবং ওরা 3 জন অনেক খোঁজার পর একটা বাংলো ঠিক করে থাকার জন্য। ওরা 3 জন ওদের ব্যাগ ওই রুমের একটা র্যাকে রাখে এবং রিমি ওর ব্যাগ থেকে 3টে বেডশিট বের করে স্নেহাকে দেয় এবং স্নেহা ওদের বেডগুলো ঠিক করতে থাকে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ওরা চা খাওয়ার জন্য রুমের বাইরে বের হয় এবং বাইরের লোকজন বলে ওই বাংলোতে থাকতে না, কারণ ওই বাংলোতে 3 দিনের বেশি কেউ থাকতে পারে না। এবং রাত 1:17 সময় বিভিন্ন রকমের অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে এবং ওরা কারোর কথা না শুনে চা খেয়ে ওদের রুমে চলে আসে। প্ল্যান করতে থাকে পরের দিন কোথায় ঘুরতে যাবে। তারপর ওরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং রাত ঠিক 1:17 সময় রিমি চিৎকার করে বলতে থাকে ওদের রুমের দরজা খোলা, দরজার সামনের পর্দা বাতাসে নড়ছে। রিমি বলছে, আমি দরজা লাগিয়েই ঘুমিয়েছিলাম, দরজা খুলল কে? তারপর রিমি একটা টর্চ নিয়ে দরজার বাইরে বেরিয়ে যায় এবং অনেক সময় কাটার পরও রিমি আর ফিরে আসে না। তখন শম্ভু আর স্নেহা ভয় পেয়ে যায় এবং সারা রাত ওরা না ঘুমিয়ে কাটিয়ে দেয় এবং পরের দিন সকালে রিমিকে খুঁজতে বের হয়। সারা দিন খোঁজার পর ওরা কোথাও রিমিকে খুঁজে পায় না এবং সোজা ওরা বাংলোতে চলে আসে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। ঠিক রাত 1:17 সময় শম্ভুর একটা চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে যায়। চিৎকারটা ছিল স্নেহার। একটু পরে চিৎকারটা আবার থেমে যায়। শম্ভু ভয় না পেয়ে সেই রাতেই টর্চ নিয়ে বেরিয়ে পড়ে স্নেহাকে খোঁজার জন্য এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে পুলিশ এসে শম্ভুকে উদ্ধার করে
এবং শম্ভু পুলিশকে সব ঘটনা বলে। পুলিশও শম্ভুকে বলে, এত বাংলো থাকতে থাকতে তোমাদের এই বাংলোতেই থাকতে হলো। এবং পুলিশ স্নেহা এবং রিমির বাড়ির লোককে ফোন করে সব ঘটনা জানায় এবং শম্ভু ভয়ে কাঁদতে কাঁদতে পুরুলিয়া থেকে একা বাড়িতে ফিরে যায়। তারপর থেকে শম্ভু এখনো স্বাভাবিক হয়নি।